সুন্দরবন লাগোয়া ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক। এই ব্লকে রয়েছে সরিষা গ্রাম পঞ্চায়েতের কামালপুর গ্রাম পঞ্চায়েত এবং পাতরা গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে কৃষি জমি। চাষাবাদ বন্ধ থাকায় আগাছা জঙ্গলে ভরা সাপের আস্তানা হয়ে উঠেছে। সুষ্ঠু নিকাশি ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার কৃষকদের। নিকাশি বন্ধ করে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ, যার ফলে হারাতে হচ্ছে দিনের পর দিন কৃষকদের উর্বর চাষের জমি। সমস্যাটা চলে আসছিল বাম আমল থেকে। খালের ওপরে দোকানপাট নেই, কিন্তু খালের গায়ে কিছু দোকান করেছে। আমরা দোকান ভাঙার কথা আমরা বলবো না, কিন্তু খালের ওপরে এই রকম ঘরদোর করে খাল অবস্ট্রাকশন করে অপতিত করে দেবে আর চাষির ব্যাঘাত ঘটবে, এটা আমরা মানব না, মানতে চাই না। যাতে এই জিনিস পুনরায় না আর খালের ওপরে কোনো ঘরবাড়ি করতে পারে, তার জন্য প্রশাসনের কাছে আমাদের একান্ত আবেদন, অনুরোধ রাখছি তারা যেন এ ব্যাপারে পূর্ণ স্টেপ নিতে পারে। তার জন্য আমরা আপনাদের কাছে দাবি চাচ্ছি। খালপথ তো ক্লিয়ার নেই, আর খালপথ যদি কাটা হয় একান্ত অতি উত্তম, খুব আমরা খুশি হব, চাষবাসগুলো ভালো হবে। যে এই যে খালপথের উপরে যে বিল্ডিং হয়ে যাচ্ছে, তারপর খালপথও ক্লিয়ার নেই, ঠিক টাইমে চাইতুন চাষের যে ঠিক টাইমে জল পাওয়া যাচ্ছে না, আর বর্ষার সময় যে চাষ হবে, যে জলের জন্য চাষ হচ্ছে না। এটা কতদিন ধরে সমস্যা চলছে? 10 থেকে 15 বছর। আপনারা জানিয়েছিলেন কোথাও? জানিয়ে সবাই বলছে এবছরও কাটা হয়নি, সামনের বছর কাটা হবে, এই নিয়ে এখন এই হচ্ছে। আনপ্রালি তো চাষবাস এখন ওই কারণে হচ্ছে না, খালপথ ক্লিয়ার নেই বলে। কয়েক হাজার বিঘা জমিতে চাষ করতে পারছেন না কৃষকরা। দীর্ঘদিনের কৃষকদের দাবি ছিল চাষাবাদ তাদের পুনরায় ফিরিয়ে পাওয়ার। তার অন্যতম কারণ যে নিকাশি ব্যবস্থা তেমন একটা সুরাহা না থাকার ফলে চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছিলেন দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার বিধানসভার একাধিক চাষিরা। একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল স্থানীয় প্রশাসনকে, একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল, এমনকি লিখিত অভিযোগ জানানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে, দ্বারস্থ হয়েছিল রাজ্যের সেচ দপ্তরকে, কিন্তু সুরাহ বলতে কোনো কিছু মেলেনি। যার ফলে কৃষকরা এবং সম্ভ্রান্ত কিছু মানুষজন তারা কিন্তু অবশেষে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টে। মাননীয় উচ্চ আদালত রায় দেন যে এই যে খাল সংস্করণ সেটাকে সমাপ্তি করতে হবে এবং কৃষকদের জন্য পুনরায় তাদের জমি ফিরিয়ে চাষের জন্য সুরাহ ব্যবস্থা করতে হবে। কলকাতার এই রায় কৃষকদের মধ্যে আত্ম উল্লাস আরও বাড়িয়ে দেয়। ফলে ডায়মন্ড হারবার বিধানসভার বেশিরভাগ অঞ্চলে যে চাষ থেকে বঞ্চিত হচ্ছিল সেটা পুনরায় চাষিরা ফিরে পেতে চলেছে, তাই তারা আনন্দে আত্মহারা। 2018 সালে লিখিতভাবে কৃষকরা অভিযোগ জানায় ডায়মন্ড হারবার ইরিগেশন এসডিও, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক আধিকারিক, এমনকি অভিযোগ জানানো হয় নবান্নতেও। নিকাশি সমস্যা নিয়ে অভিযোগ জানানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। বাধ্য 2021 সালে দরখাস্ত করে কৃষকরা কলকাতা হাইকোর্টে। বলছি, আপনাদের এলাকায় চাষ হচ্ছে না? হচ্ছে না কেন? কি সমস্যা? ওই খাল বিল নোংরা আবর্জনায় মানে ভর্তি হয়ে রয়েছে, যার ফলে কোনো কাজও দিচ্ছে না। এবারে গরিব দুঃখীকে নিয়ে, জন মজুরদের নিয়ে যদি খাল পরিষ্কার করা হয় তাহলে অবশ্যই চাষ হবে, কেন হবে না? হ্যাঁ, এর জন্য এই বন জঞ্জাল আবর্জনার জন্যই তো চাষ হচ্ছে না, গরিবরা কাজও পাচ্ছে না। আপনি কোনো প্রশাসনিক দায়িত্ব ছিলেন? আমি ছিলাম, তবে এখন নেই, আপাতত নেই। কি ছিলেন? আমি সরিষা অঞ্চলের প্রধান ছিলাম, এখন আপাতত আমি নেই। তা এই যে সেই সময় কি চাষ হচ্ছিল? হ্যাঁ, এখন হচ্ছিল। তো এই যে চাষ এখন হচ্ছে না, কোথাও কি জানিয়েছিলেন? এবারে যারা দায়িত্বের মধ্যে রয়েছে তারা জানাচ্ছে কি জানায়নি আমি তো বলতে পারবো না। বলছি, মহামান্য আদালত একটা দিয়েছে, রায় দিয়েছে যে খাল সংস্করণ করে চাষিদের চাষের যোগ্য করে তুলতে হবে। খাল সংস্করণও হচ্ছে, তাতে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি, চাষ হবে, আমরা তো খুশি। 2023 সালে উচ্চ আদালত কৃষকদের কথা মাথায় রেখে জল নিকাশি সমস্যার সমাধান করতে বলে। আনন্দে মেতে ওঠেন চাষ থেকে বঞ্চিত সরিষা কামালপুর ও পাতরা গ্রাম পঞ্চায়েতের কৃষকরা। গত বামফ্রন্ট সরকার থাকাকালীন খালে জুয়ার ভাটা খেলতো এবং এখানকার চাষিরা চাষবাস ফুল দমে করত। বর্তমানে আজকের বিগত বামফ্রন্ট সরকার যাওয়ার
10 বছর আগে থেকে এই খাল আজ পর্যন্ত সংস্কার হয়নি, একদম মজে গেছে। এবং আমাদের এই এলাকায় চাষবাস মোটেই হয়নি, জঙ্গলে ভর্তি এবং পোকমাকড় সাপ পোকড়ের অত্যাচার প্রচুর, এবং বহু বাচ্চা লোকজন মাঠে মারা গেছে। এর রেকর্ড সরিষা হসপিটালে গেলে বা ডামনারবার হসপিটালে গেলে পরিষ্কার জানা যাবে। আপনাদের এলাকায় কতদিন ধরে চাষ বন্ধ? এই মিনিমাম ধরো 6-7 বছর। কতদিন ধরো না, 20 বছর বাদ দাও না। আচ্ছা, তখন কি অবস্থায় ছিল? তখন মোটামুটি খালের চাপটা একটু ভালো ছিল, এখন তো পুরো খাল নিই হয়ে গেছে। খাল নিই, কি অবস্থা রয়েছে খাল? খাল পুরো বন্ধ হয়ে গেছে। এই- খালে এই- জল নেই, খাল নেই। এই সমস্যার কথা আপনারা কি জানিয়েছিলেন কোথাও? দ্বারস্থ জানাবো। হয়েছিলেন? জানাবার তো লোক নেই এখানে। আপনারা কি জানেন যে হাইকোর্ট রায় দিয়েছে খাল সংস্করণ করতে হবে? খাল সংস্করণও হচ্ছে, তাতে কি আপনারা খুশি? ইনশাআল্লাহ খুশি। অভিযোগ, স্রোতের পোল থেকে সোনামুখী জঙ্গলপাড়া প্রায় 7 কিলোমিটার শ্রুতি খাল। অন্যদিকে সরিষা প্রাথমিক হাসপাতাল থেকে ড্রেন পার। উচ্চ আদালত আদেশ দেন কাল নিকাশ সংস্করণ করা এবং অবৈধ নির্মাণ ভেঙে ফেলা। আদালতের এমন আদেশ সাধুবাদ জানিয়েছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। হাইকোর্ট যে রায় দিয়েছে খাল সংস্করণ করতে হবে, কতটা খুশি আপনারা? আমরা খাল কাটার জন্য খুব খুশি। ঠিক আছে, হাইকোর্ট যে আই দিয়েছে খুব উপকার করেছে আমাদের। গরিব দুঃখী মানুষ আমরা চাষবাস করতে পারছি না। আমরা জনসংখ্যা আমাদের লোক অনেক আছে, ঠিক আছে, জমি জায়গা বাপের আছে, আমরা চাষবাস করতে পারছি না। খাল বন্ধ হয়ে পড়ে আছে, সাপ ভর্তি, বড় বড় হচ্ছে সাপ ভর্তি, ওই বালি বোড়া, মাঠে লাভতেই পাচ্ছি না, এমন অবস্থা। উচ্চ আদালতের আদেশে কাজ শুরু করেন ইরিগেশন দপ্তর। শুধু চাষিরা নয়, আদালতের এমন নির্দেশে খুশি এলাকার প্রবীণ ও নবীনরা। চাষিদের এমন খুশিতে অনেক সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। শুধু তাই নন, যে এলাকার চাষ ফিরে পাচ্ছে, এর পাশাপাশি খাল যে সংস্করণ হচ্ছে তাতেও অনেকে স্বতঃস্ফূর্তভাবে কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ জানিয়েছেন। তাই আইনের প্রতি তারা অনেকেই আশ্বাস রেখেছেন। আজও মানুষ আইনের উপর আস্থা রেখেছেন ভরসা, তাদের প্রাপ্য অধিকার ফিরে পেতে, সঠিক বিচার পেতে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।